Hello dear civil service aspirants, welcome to PCS Education. I am Onurima Bakchi, your friend, your guide, your educator towards the journey of success. আজকে আমাদের টপিক হলো how to write a good newspaper report, অর্থাৎ কিভাবে একটি ভালো সংবাদপত্রের রিপোর্ট বা সংবাদপত্রের প্রতিবেদন লেখা যেতে পারে। প্রথমেই আসি সংবাদপত্র বা নিউজপেপার রিপোর্টের ডেফিনিশন বা সংজ্ঞায়। যে কোনো নিউজপেপার রিপোর্ট বা সংবাদপত্রের প্রতিবেদনকে দু এক কথায় বোঝাতে গেলে বলা যায় আ নিউজপেপার রিপোর্ট ইজ অ্যান প্রিসাইজ অ্যান্ড ইন-ডেপথ ডেসক্রিপশন অফ অ্যান ইনসিডেন্ট অ্যান ইভেন্ট or some natural disaster or national disaster that cater the needs of certain kind of readers. অর্থাৎ রিপোর্ট হলো এমন এক ধরনের লেখা যার মধ্যে দিয়ে আমরা বিশদভাবে গভীরভাবে কিন্তু সংক্ষিপ্তভাবে কোনো ঘটনা বা দুর্ঘটনা বা যে কোনো অনুষ্ঠানের বিবরণ পেতে পারি এবং নিউজপেপার রিপোর্ট লেখা হয় বিশেষ নির্দিষ্ট কিছু পাঠকদের মনোরঞ্জনের জন্য। এবার বিশেষ নির্দিষ্ট কিছু পাঠক বলতে আমরা কি বোঝাচ্ছি? বিশেষ নির্দিষ্ট কিছু পাঠক অর্থাৎ যে কোনো নিউজপেপারের বিভিন্ন সেগমেন্টস থাকে, যেমন ধরো ইন্টারন্যাশনাল নিউজপেপার্স, বিজনেস নিউজপেপার্স, রিজিওনাল নিউজপেপার্স। প্রত্যেকটা নিউজপেপারের আলাদা আলাদা রিডার্স থাকে। এই প্রত্যেক রিডার্সদের নিডও আলাদা, তাই এদের নিডকে ক্যাটার করার জন্য নিউজপেপার রিপোর্টসও বিভিন্ন রকম হয়। তাহলে এবার চলে আসি ক্লাসিফিকেশনে। নিউজপেপার রিপোর্টের ক্লাসিফিকেশন করতে গেলে তা দুভাগে করা যায়। এক নম্বর ইভেন্ট, দু নম্বর ইনসিডেন্ট। ইভেন্ট বলতে এমন কোনো প্রি ডিটারমাইন্ড বা প্রি সিলেক্টেড ঘটনার কথা আমরা বলতে পারি যে ঘটনাটি কোনো কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত, অর্থাৎ যে কোনো অনুষ্ঠান বা কোনো শুভ ঘটনা যার মধ্যে আগে থেকে নিয়ন্ত্রণ থাকে এবং সেই ঘটনার বর্ণনাকেই ইভেন্ট রিপোর্ট বলা হয়। ইভেন্ট রিপোর্টের তোমাদের আমি তিনটে উদাহরণ দেব। এক নম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইয়োর লোক্যালিটি, দু নম্বর অ্যান অ্যাওয়ার্ড সিরেমনি, তিন নম্বর গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অফ আ স্কুল অর অফ অ্যান অফিস। এবার চলে আসি দু নম্বরে ইনসিডেন্টাল রিপোর্টস। ইনসিডেন্ট অর্থাৎ যে ঘটনা প্রি সিলেক্টেড নয়, ঘটনার মধ্যে কোনো আকস্মিকতা থাকে, যেমন কোনো দুর্ঘটনা বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার। ইনসিডেন্টাল রিপোর্টসেরও আমি তোমাদের তিনটে উদাহরণ দেব। সাইক্লোন আমফান শ্যাটার্স দ্য পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ইনসিডেন্টাল রিপোর্টের একটা উদাহরণ। এবার আরও একটা উদাহরণ দিই, ওয়াইল্ড ফায়ার ইন পুরুলিয়া। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে রিসেন্টলি ওয়াইল্ড ফায়ার বা দাবানল লেগে গিয়েছিল, এটাও কিন্তু একটা ইনসিডেন্টাল রিপোর্টের উদাহরণ। তিন নম্বর বলি আ বাস অ্যাক্সিডেন্ট অফ মাইগ্রেন্ট লেবারার্স, এটাও একটা ইনসিডেন্টাল রিপোর্টের উদাহরণ। এবার আমি একটা ভালো রিপোর্ট লেখার জন্য যে পয়েন্টসগুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে সেই পয়েন্টসগুলোর কথা এক এক করে বলবো। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কারণ এই পয়েন্টসগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। রুল নাম্বার 1, হেডলাইন। হেডলাইন বা হেডিং। হেডলাইনে চোখ বুলিয়ে যে কোনো খবর জানা বা খবরের সারবস্তু বোঝা আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। আচ্ছা বলো তো, তোমরা কি এমন কোনো খবর পড়েছো বা দেখেছো যাতে হেডলাইন থাকে না? না, সাধারণত না। কারণ হেডলাইন্স ছাড়া আমরা অত্যন্ত অচল। যে কোনো খবরকে বোঝার জন্য আমরা এক কথায় চোখ বুলিয়ে যাই হেডলাইনের উপরে। সো হেডলাইন ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ আ নিউজ। এবার বলে দিই, হেডলাইন যখন লিখবে কিভাবে লিখবে। হেডলাইন শুড বি বিটুইন 4 or 5 words অ্যান্ড শুড বি রিটেন ইন ফ্রেজ। ফ্রেজ অর্থাৎ কি? ফ্রেজ মানে হচ্ছে যে অংশ বা সেন্টেন্সের কোনো নির্দিষ্ট অংশ যার মধ্যে কোনো প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব সেইভাবে থাকে না, অর্থাৎ টোটাল মিনিং রিলেট করে না। আর সবসময় হেডিং ছোট দেওয়ার চেষ্টা করবে। হেডিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডের অদ্যাক্ষর মানে প্রথম যে অক্ষরটা সেটা সবসময় ক্যাপিটালসে লিখবে। একটা ভালো হেডিংয়ের সামনের অদ্যাক্ষরের ক্যাপিটালস
এবং হেডিং যদি তোমার নিউজকে সঠিকভাবে উপস্থাপিত করে তাহলে তোমার নম্বরকে আটকানো কারোর সাধ্য হবে না। রুল নাম্বার 2, ল্যাঙ্গুয়েজ রিপোর্ট। মানে ল্যাঙ্গুয়েজ অফ রিপোর্ট শুড বি প্রিসাইজ অ্যান্ড ইনডেপথ। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের সংবাদপত্রের প্রতিবেদনের যে ল্যাঙ্গুয়েজ হয় সেটা দেখবে অত্যন্ত সংক্ষিপ্তাকারে থাকে এবং অপ্রয়োজনীয় ফ্যাক্ট সেখানে একদমই থাকে না। একটা রিপোর্ট লেখা আর একটা রচনা লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। সাধারণত যে রিপোর্টগুলো আমরা পরীক্ষায় লিখে থাকি তা 200 ওয়ার্ডসের মধ্যে হয় এবং এই 200 ওয়ার্ডস এই অল্প সংখ্যক ওয়ার্ডের মধ্যে তোমাদের ফ্যাক্টসগুলো এবং পয়েন্টসগুলো যা তোমরা দিতে চাইছো সেটা তোমাদের সবসময় তৈরি করে নিতে হবে এবং সিস্টেম্যাটিক্যালি সাজিয়ে লিখে নিতে হবে। রুল নাম্বার 3, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট অর পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজড ইন আ রিপোর্ট। তোমরা মনে রাখবে সাধারণত নিউজ পেপার রিপোর্ট সবসময় যে ঘটনা ঘটে গেছে অর্থাৎ যা অতীত হয়ে গেছে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়। আর যে ঘটনা অতীত হয়ে গেছে তা তোমরা সবসময় পাস্ট টেন্সের ভেরিয়াস ফর্মসে লিখে থাকো। পাস্ট টেন্সের ভেরিয়াস ফর্মসে যখন তুমি একটা রিপোর্ট লিখবে তখন সেই রিপোর্ট অনেক বেশি গ্রামাটিক্যালি গ্রহণযোগ্য হবে। তাহলে মনে রাখবে সবসময় রিপোর্টের সেন্টেন্সেসগুলো সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পার্টিসিপল ও পাস্ট কন্টিনিউয়াস ফর্মে লেখার চেষ্টা করবে। রুল নাম্বার 4, এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্যাসিভ ভয়েস ফর্ম শুড বি ইউজড ইন রাইটিং দ্য কন্টেন্টস অফ রিপোর্ট। কোনো রিপোর্টে যখন তুমি কারোর বক্তব্য উদ্ধৃতি করছো বা তুলে ধরছো সেক্ষেত্রে তোমাকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, অর্থাৎ কর্মবাচ্য ব্যবহার করতে হবে। কারণ কর্তৃবাচ্যে কোনো কিছু লিখলে সেটা ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক হয়ে যায়। এবার ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক অবশ্যই তোমরা বোঝো যেখানে কর্তা কথা বলছে, এবং সেকেন্ড পারসন ন্যারেটিভ টেকনিকও বোঝো যেখানে তুমি বা তোমরা এই জাতীয় মানুষেরা কথা বলছে। তো এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কোনোটাই তোমাদের এখানে দেওয়া যাবে না। রিপোর্ট শুধুমাত্র থার্ড পারসন ন্যারেটিভ টেকনিকেই লিখতে হয়, অর্থাৎ অ্যান অবজারভার্স পয়েন্ট অফ ভিউ শুড বি দেয়ার ইন এ রিপোর্ট। রিপোর্টের ক্ষেত্রে একজন নিউজ পেপার রিপোর্টারের রোল অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং নিউট্রাল হওয়া উচিত। আমরা যদি একজন নিউজ পেপার রিপোর্টার নিউট্রাল না হন এবং তার মতামত তিনি সেই রিপোর্টে যত্রতত্র ঢুকিয়ে দেন তাহলে সেই রিপোর্টের সারবত্তা আমরা কিছুই খুঁজে পাবো না। তাই একজন ভালো নিউজ রিপোর্টারের মতো যখন তুমি একটা রিপোর্ট লিখবে সেখানে শুধুমাত্র অ্যাজ অ্যান অবজারভার পয়েন্ট অফ ভিউ দিয়েই রিপোর্টটা লিখবে। বোঝাতে পারলাম? এবার চলে আসি রুল নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য রিপোর্ট, এবং বলতে পারো আজকের এই টপিকের সারবত্তা আছে এই রুলের মধ্যেই। কোনো একটা রিপোর্টের আমরা টপিক বুঝলাম, আমরা প্রোফর্মা বুঝলাম, আমরা হেডিং বুঝলাম। এবার রিপোর্টের যে বডি সেটা আমরা কি করে লিখব, কিভাবে তৈরি করব। খুবই সহজ একটা বিষয়, একটা WH ফরম্যাট আমাদের মেনটেন করতে হবে। WH ফরম্যাট অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। তুমি নিজেকে প্রশ্ন করো, হোয়াট অর্থাৎ কি ঘটেছে। ইনসিডেন্ট এবং ইভেন্ট দুটো ক্ষেত্রেই এই WH প্রোফর্মা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, হোয়াট অর্থাৎ কি ঘটেছে, হোয়েন অর্থাৎ কখন ঘটেছে, হোয়ার অর্থাৎ কোথায় ঘটেছে, আর হাউ অর্থাৎ কিভাবে ঘটেছে। কোনো ইনসিডেন্ট বা ইভেন্ট ঘটা বিস্তারিত বর্ণনার জন্য এই 4টে প্রশ্নই দরকার। এই প্রশ্নের উত্তর যখন তুমি সাজিয়ে লিখতে পারবে তখনই একটা ফার্স্ট প্যারাগ্রাফ তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। এবার চলে এসো সেকেন্ড প্যারায়। সেকেন্ড প্যারায় যখন বডি তুমি ফর্ম করবে সেই বডিতে অ্যাডিশনাল ইনফো হিসাবে রিলেট করো হোয়াইকে। হোয়াই অর্থাৎ কেন ঘটলো। যে কোনো ঘটনার একটা কার্যকারণ থাকে, হোয়াই এই প্রশ্নের মধ্যে দিয়ে তুমি সেই কার্যকারণকে লিখতে পারবে। অর্থাৎ কোনো দুর্ঘটনা, এই ঘটার কারণ কি, কোনো একটা বাস অ্যাক্সিডেন্ট, তার পিছনের কারণটা কী ছিল, এটা তুমি সেকেন্ড প্যারাতে টোটালি রিলেট করো এবং এলাবোরেট করো। রুল নাম্বার 6, ডেট অ্যান্ড প্লেস। যে কোনো রিপোর্টের রিপোর্টিং ডেট এবং রিপোর্টিং প্লেস অত্যন্ত ইম্পর্ট্যান্ট। রিপোর্টিং ডেটের ক্ষেত্রে যেদিন ঘটনাটি ঘটেছে সেই দিনটি তুমি রেফার করো,
সেটা লেখো রিপোর্টের বাম দিকে, অর্থাৎ হেডিংয়ের নিচে লেফট সাইড বা লেফট পজিশন ঘেঁষে রিপোর্টের ডেট অর্থাৎ 7th এপ্রিল, 6th জুলাই এরকম লেখো, কমা দাও, প্লেস অফ রিপোর্ট লেখো, অর্থাৎ শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা এটসেট্রা। এবার শেষে বলি, যে কোনো রিপোর্টের তুমি এলাবোরেট করলে, WH কোয়েশ্চেন ফরম্যাট ফলো করলে, শেষটা তো কিছু দিয়ে করতে হবে। শেষটা সবসময় এন্ড উইথ ইয়োর রিপোর্ট আ পজিটিভ ভাইব, ব্রিং আ পজিটিভ ভাইব অর পজিটিভ নিউজ ইন ইয়োর রিপোর্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো দুর্ঘটনা, যে কোনো ঘটনা বা অনুষ্ঠান বর্ণনা করতে গিয়ে তার পজিটিভ দিকটা তো তোমাকে দেখাতে হবে। যখন কোনো গাড়ি দুর্ঘটনার কথা তুমি বলছো, শেষ করো এভাবে যে সরকার কী পদক্ষেপ নিয়েছে সেই দুর্ঘটনাটিকে বন্ধ করার জন্য। অথবা যদি তুমি কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলো, যেমন সাইক্লোন বা খরা বা যে কোনো দুর্ঘটনা, সবসময় শেষ করো এভাবে যে কী ধরনের ত্রাণ দেওয়া হয়েছে। আরও একটা বিষয়, প্রত্যক্ষদর্শী বা যে কোনো ইম্পর্টেন্ট অফিসিয়াল পার্সনের ইন্টারভিউ বা তাদের কোট তুলে ধরাটা খুব ইম্পর্ট্যান্ট। কোট তুলে ধরলে সবসময় কোটের মধ্যেই লিখবে। এছাড়া এই যে এন্ডিং উইথ পজিটিভিটি বললাম, এটার কেন প্রয়োজন? কারণ খাওয়া দাওয়ার শেষে আমরা কোনো একটা মিষ্টি জিনিস খাই, কারণ কি, তাতে ভালো লাগে। শেষটা যখন ভালো হয় বা মিষ্টি হয় তখন সবারই ভালো লাগে। তাহলে পজিটিভ এন্ডিংটার কথা ভুলো না কিন্তু। আশা করি সম্পূর্ণ টপিকটি বোঝাতে পারলাম। আজ এইভাবেই শেষ করব। আবার কোনো একদিন দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। গুড বাই।